এদিকে ব্রহ্মপুত্র নদের বাড়ন্ত জলে ভেসে গেছে গোয়ালপাড়া জেলার জলেশ্বর কেন্দ্রের শাইলধরা চরাঞ্চলের অনেক পরিবারের বাড়িঘর। ফলে অস্থায়ী শিবির পেতে রাত কাটাচ্ছেন বন্যা দুর্গতরা। সরকারের কাছে বন্যা দুর্গতদের সাহায্যের আবেদন। এ নিয়ে জলেশ্বর থেকে আমাদের প্রতিনিধি জহরুল ইসলামের এক রিপোর্ট। দেখো, এই মুহূর্তে রয়েছি আমি গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর সমষ্টি রয়েছে, সেই জলেশ্বর সমষ্টির অন্তর্গত শাইলধরা চরের আমরা বাংলা টিভি এনকে দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে যে ভয়াবহ যে বন্যা, সেই বন্যার জলে আসলে এই চরের লোকদের ঘর দুয়ার ভেঙে তছনছ করে ফেলেছে। যার পরিপ্রেক্ষিতে আসলে এই চর অঞ্চলের যারা লোক আছে তারা আসলে অস্থায়ীভাবে নিজের যে ঘর ছিল সেই ঘরটি চরের কোনবা এক স্থানে এসে অস্থায়ীভাবে বসবাস করছে। আমরা পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করছি বাংলা দর্শকদের। এই দেখছে যে এই অবস্থায় আসলে ভয়াবহ পরিস্থিতির মাঝ দিয়ে আসলে জীবনযাপন অতিবাহিত করছি। এর সঙ্গে আমি এই যারা চরের অঞ্চলের কিছু লোক আছে তাদের সঙ্গে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আহ, আহ, আচ্ছা, আপনারা কতদিন ধরে এখানে বসবাস করছেন? আজকে 5 দিন ধরে আছি। 5 দিন। হ্যাঁ। এই চরটির নাম কি? এটা এটা ঘুনিমুড়ি সরকার ঘূর্ণিবাড়ি। আর আমরা ছিলাম ওই তারাল আছে জলেশ্বর সমষ্টির হ্যাঁ অন্তর্গত। জলেশ্বর সমষ্টি। আপনাদেরকে সরকার তরফ থেকে কোনো ধরনের সাহায্য দিয়েছে? এই যে সবজি দিল, ডাল দিল, কিন্তু আপনার ঘর ভেঙে গেছে। আমার ঘরে একবারে ভেঙে ছিঁড়ে গেছে গা। মাটির মতো কি বলবেন কতদিন ধরে আছেন এখানে? ও তো 5 দিন হইলো আমরা ও তো ঘর বাড়ি কোনে নু মাটি সুমুদি নেই হাঙ্গা করে আছি। ঘর বাড়ি ভেঙে গেছে, কিচ্ছু নাই। নদীর জলে ভেঙেছে। মাটি সুমুদি নাই, এই হাঙ্গা করে আছি আর কি করব। এই অবস্থায় 5 দিন ধরে আছেন। বেমারি আমরা অসুখ। কি বলবেন কেমন কি অসুবিধা পাচ্ছেন? হেই অসুবিধা হয়ে গেছে আংরে, সব জিনিসেরই কষ্ট। বাসন খোড়া সব ডাবি গেছে, ঘরটা সব সব ডাবি গেছে, খালি চাল দুটা নিয়েছি, খুঁড়ি মুড়ি সব গেছে। এখন ব্যবস্থা আনেরা করবে, সরকারের তরফ থেকে কিছু এখনো দেয়নি? পাইনি। তিরপল পেয়েছেন? একটা তিরপল আজকে দিছে, 1 কেজি ডাল দিছে আর কয়েক কেজি মুখে চাল দিছে, তার অন্য কিছু দেয়নি। আর কিছু না। দেখো, আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে যে পরিবেশ, সেই পরিবেশ দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা পুনরায় একবার দেখানোর জন্য চেষ্টা করব। এই দেখছেন যে আসলে যে ব্রহ্মপুত্র জলপৃষ্ঠ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যে ভয়ঙ্কর এক পরিবেশের সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশের মধ্য দিয়ে আসলে এভাবে চর অঞ্চলের যারা বসবাস করে লোক, সেই চর অঞ্চলের লোক আসলে আজ 6-7 দিন ধরে এই অবস্থায় জীবনযাপন করছে, যেখানে গরু, মোষ এবং ছাগল নিয়ে নিজের জীবন একসঙ্গে নির্বাহ করছেন।